তারা কিন্তু তাদের নেতৃবৃন্দ, তাদের নেতাদেরকে, কর্মীদেরকে অর্গানাইজ করার চেষ্টা করছেন, তাদেরকে আরো ভালোভাবে কাজ করার জন্য অর্গানাইজ করছেন, তারা কিছু কিছু ব্যবস্থা নিচ্ছেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন ধরেন অন্য একটা দলের কথা বলা হলো যে তাদের কোনো খবর পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধে তো বক্তব্য আছে যে তারা একটা ব্যাংক দখল করেছেন, ভিডিও ভাইরাল আছে যেখানে বিএনপি এবং জামাত দুজনে মিলে চাঁদা নিচ্ছেন একজনকে ইয়ে থেকে, মামলা থেকে মুক্তি দিবেন এই কারণে। আমাদের ছাত্ররা যারা আন্দোলনে ছিলেন তারা যদি আজকে দল না করতেন, তারা কিন্তু একটা বিশাল শক্তি থাকতেন এবং তারা কিন্তু যে সরকারি পরবর্তীতে দায়িত্ব নিত তাদের ব্যাপারে তারা কাজ করতে পারতেন, তারা একটা শক্তি হিসেবে বাইরে থাকতেন এবং তারা চাপ সৃষ্টি করতে পারতেন এই কাজটা খারাপ হচ্ছে, এই কাজটা ভালো হচ্ছে। কিন্তু এখন তো তারা যে দল করবেন সেই দলটা তো 49 নম্বর দল হবে। সংস্কার বিতর্ক আছে, সংস্কার নিয়ে আলোচনা চলবে এবং সংস্কার চলমান প্রক্রিয়া। তো ধরেন যে আমি সব সংস্কার, সব চাঁদাবাজি এবং সব দুর্নীতি বন্ধ করব তারপরে নির্বাচন হবে, এটা মঞ্জুর সাহেব যেটা বলেছেন আমি জানি না উনি এটা কঠোরভাবে মিন করেছেন কিনা। তাহলে তো এই দেশে নির্বাচন মনে হয় হবে না, কারণ আপনি তো 100% চাঁদাবাজি, 100% সংস্কার, 100% দুর্নীতি তো বন্ধ করা যাবে না। সুতরাং আমাদের তো মানে দেশটা চালাবে কিন্তু রাজনীতিবিদরা, এবং আমি মনে করি যে রাজনীতিবিদরা দেশ চালালে আরো ভালোভাবে চলবে দেশটা। রাজনীতিবিদদের অবশ্যই ভালোভাবে দেশটা চালাতে হবে, সুশাসন নিশ্চিত করতে হবে, আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে এটা করতে হবে। আপনি অন্তর্বর্তীকালীন সরকার ধরেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি গণ অভ্যুত্থানের সরকার, তো সেই সরকারের জনসমর্থন আছে, এটা আমরা মনে করি। তা আমরা একটু জনসমর্থনটা বোঝার চেষ্টা করি। আপনি নিশ্চয়ই জানেন যে আপনি যেখানে আছেন ওখানকার ইউনিভার্সিটি, সেখান থেকে একটা গবেষণা করা হয়েছিল গণ অভ্যুত্থান গুলো নিয়ে। সেখানে বলা হয়েছে যে দেশের 3-4% মানুষ যদি কোনো আন্দোলনে, শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দেয় এবং যদি তারা রাস্তায় নেমে আসে তাহলে একটা গণ অভ্যুত্থান হয়ে যাবে। তা আপনি সেই গণ অভ্যুত্থানের শক্তিটা তো আর দেশের 70%, 50% মানুষের অংশগ্রহণ না, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা যদি 3-4% না হয়, আরো বেশি হয়, 5-7% হতে পারে, সেটা নিয়ে আমাদের দেশে গবেষণা হতে পারে। আর আপনি গণ অভ্যুত্থানের ইপি সেন্টারটা কি? ইপি সেন্টারটা কিন্তু ঢাকা, ঢাকার বাইরে কিন্তু অন্যান্য শহরেও খুব বেশি হয়নি। রংপুরে একটা হত্যা হয়েছে, সেটা সাড়া জাগিয়েছে সারা দেশে, বাট মূলত সমস্ত কর্মকাণ্ডটা ঢাকাতে হয়েছে। এবং একদম তৃণমূল পর্যায় পর্যন্ত এই গণ অভ্যুত্থানের জন্য তৃণমূল পর্যায়ে কৃষক শ্রমিক একেবারে নেমে আসছিল, বিষয়টা এরকম না। এখন যখন আপনি রাজনৈতিক দলগুলোর কথা চিন্তা করবেন, তখন একটা ভোটে, যে 2008-এর নির্বাচনে, যে অন্য নির্বাচনগুলো তো 14, 18, 24-এ নির্বাচন হয়নি, মানুষ ভোট দেয়নি। 2008-এ 87% মানুষ ভোট দিয়েছিল। এবং এর আগে 2001, 1996, 1991-তে 70%-এর বেশি মানুষ ভোট দিয়েছে। তো তখন যখন চিন্তা করবেন যে রাজনৈতিক দল যখন জনগণের ভোটে ক্ষমতায় আসে, তখন কিন্তু তারা 70-80% মানুষকে রিপ্রেজেন্ট করে। তো সেই রিপ্রেজেন্টেশনটা কিন্তু অনেক বেশি স্ট্রং এবং তারা অনেক ভালোভাবে দেশটা পরিচালনা করতে পারবে। এখন রাজনীতিবিদরা, তাদের নেতারা, তাদের এমপিরা বা তাদের যারাই আছেন, তারা লুটপাটে ছিলেন, তারা চাঁদাবাজি করেছেন, তারা দুর্নীতি করেছেন, টাকা অর্থ পাচার করেছেন, এই জন্যই তো পরিবর্তন। সেই জন্য পরবর্তী যে রাজনৈতিক দল আসবে নিশ্চয়ই তারা এগুলো বিবেচনা করবেন। আমি বিএনপি নেতা যিনি তারেক রহমান, যিনি দায়িত্বে আছেন, তার যে বক্তব্যগুলো শুনি, মুনীর ভাই যেটা বললেন, আমরা তো শুনছি যে তারা কিন্তু তাদের নেতৃবৃন্দ, তাদের নেতাদেরকে, কর্মীদেরকে অর্গানাইজ করার চেষ্টা করছেন, তাদেরকে আরো ভালোভাবে কাজ করার জন্য অর্গানাইজ করছেন, তারা কিছু কিছু ব্যবস্থা নিচ্ছেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন ধরেন অন্য একটা দলের কথা বলা হলো যে তাদের কোনো খবর পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধে তো বক্তব্য আছে যে তারা একটা ব্যাংক দখল করেছেন, ভিডিও ভাইরাল আছে যেখানে বিএনপি এবং জামাত দুজনে মিলে চাঁদা নিচ্ছেন একজনকে ইয়ে থেকে, মামলা থেকে মুক্তি দিবেন এই কারণে। আপনি ছাত্রদের কথা বলছেন, তাদের চাঁদাবাজির অনেক খবর আছে, তারা চাঁদা তুলছেন, তারা দল গড়ে তুলছেন, এগুলো খবর আছে, বাট একদম এক্সক্লুসিভ কোনো প্রমাণ এখনো আমাদের হাতে নাই, যে কারণে আমি নির্দিষ্টভাবে বলতে পারছি না অমুক ছাত্র সমন্বয়ক চাঁদা তুলেছেন। এবং কিন্তু দল গঠনের জন্য টাকা লাগছে, সেই টাকাটা কোত্থেকে আসতেছে এটা তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? আপনি ভিজিট করতেছেন, আপনি হেলিকপ্টার নিয়ে ভিজিটে যাচ্ছেন, সুতরাং আপনি যখনই দল করতে যাবেন তখনই তো আপনার টাকা প্রয়োজন হবে এবং সেই টাকার জন্য আপনি চাঁদা তুলবেন। বাট এটার তো কোনো হিসাব টিসাব বাংলাদেশে হয় না,
পৃথিবীর অন্যান্য দেশে যেমন আপনাকে হিসাব দিতে হয়, বাংলাদেশের কিন্তু নির্বাচন কমিশনের কাছে হিসাব দেওয়ার কথা। কারণ নির্বাচন কমিশন তো এই ছোট জগন্নাথের মতো এতদিন কোনো হিসাব নেয়নি। সুতরাং সেখানেও আমাদের কিছু সংস্কার করে হিসাব কিতাব নেওয়ার ব্যবস্থাটা করতে হবে। সব মিলে আমি মনে করি বাংলাদেশকে সামনের দিকে যদি আমরা এগিয়ে নিতে হয়, তাহলে আমাদেরকে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হস্তান্তর করবেন, এবং তারা দায়িত্ব নেওয়ার পরে নিশ্চয়ই দেশটাকে তারা ভালোভাবে পরিচালনার চেষ্টা করবেন। যেখানে আমাদের নাগরিকদের দায়িত্ব হলো যে আমরা যারা দল করি না, বা আমাদের ছাত্ররা যারা আন্দোলনে ছিলেন, তারা যদি আজকে দল না করতেন, তারা কিন্তু একটা বিশাল শক্তি থাকতেন, এবং তারা কিন্তু যে সরকারি পরবর্তীতে দায়িত্ব নিত তাদের ব্যাপারে তারা কাজ করতে পারতেন, তারা একটা শক্তি হিসেবে বাইরে থাকতেন, এবং তারা চাপ সৃষ্টি করতে পারতেন যে এই কাজটা খারাপ হচ্ছে, এই কাজটা ভালো হচ্ছে। কিন্তু এখন তো তারা যে দল করবেন সেই দলটা তো 49 নম্বর দল হবে। 48টা রেজিস্টার্ড দল ইতিমধ্যে আছে, তো 49তম একটা দল আমরা দেখবো। দল করতে কোনো বাধা নেই, যে কোনো গোষ্ঠী যে কোনো ব্যক্তি একটা দল করতে পারে, কিন্তু দলগুলোকে জনগণের কাছে যেতে হবে, দেখতে হবে জনগণ তাদের দলকে অ্যাকসেপ্ট করে কিনা, ভোটে তারা কিরকম রেজাল্ট করেন। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে ভবিষ্যতে কেমন হবে সেজন্য।